সেন্ট্রাল গভর্নমেন্টের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে, যেটা 6-10-2025 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার এই সমস্ত পোস্টের ওপর আবেদন চলছে। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 5/11/2025। ফর্ম ফিল আপটি এখনও চলছে, তো আপনারা চাইলে ফর্মটি এখনই আবেদন করতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা যোগ্যতা কী রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য, ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, এক্সাম কীভাবে কন্ডাক্ট করা হবে। এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। দেখুন বন্ধুরা, সরাসরি ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যেটা মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে বলা হয়েছে যে এটি একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়, যেটা আপনাদের সরাসরি হেডকোয়ার্টার নয়ডা, দিল্লি, নয়ডার বা রিজনাল অফিসে কিন্তু দিল্লিতে আপনাদের পোস্টিং হবে, যেখানে আপনাদের ওপেনিং ডেট ফর অ্যাপ্লিকেশান বলা হয়েছে 7-10-2025 থেকে এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 5/11/2025। আপনাদের হাতে এখন অনেক সময় রয়েছে। ভিডিওটি দেখুন এবং নোটিশটি ভালোভাবে দেখুন, দেখে আপনাদের মনে হলে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে যে পোস্টগুলি রয়েছে আপনাদের ভিডিও শুরুতে প্রথমেই বলেছি, লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা এলডিসি, জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, আর রয়েছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার। এখানে এলডিসি যেটা হচ্ছে লেভেল 2 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট বলেছে 18 থেকে 27 বছর পর্যন্ত এলডিসি পোস্টে আবেদন করতে পারবেন। এলডিসি পোস্টে টোটাল 4টি ভ্যাকান্সি রয়েছে। আনরিজার্ভ ক্যান্ডিডেটদের একটি পোস্ট রয়েছে, ওবিসি নন ক্রিমিনালের ক্ষেত্রে একটি, ইকোনমিক্যাল উইকার সেকশনের একটি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। ওকে, এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ারের ক্ষেত্রে 9টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভদের ক্ষেত্রে 4টি, ওবিসি নন ক্রিমিনালের ক্ষেত্রে 3টি এবং এসসি ক্যান্ডিডেটদের 2টি। সিনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে, সরাসরি পুরো আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। ওকে, এরপর আসবো যে ফর্ম ফিল আপ ফিজ কত কী রয়েছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। তো দেখুন এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে যেটা ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে 12 পাস থাকতে হবে যে কোনো স্কুল বা স্কুল থেকে এবং স্বীকৃতিপ্রাপ্ত স্কুল থেকে, এবং টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু না আপনাদের ইংলিশে টাইপিং স্পিড করতে হবে, অথবা আপনারা যদি হিন্দিতে টাইপিং করেন তাহলে 30 ওয়ার্ড পার মিনিটে কম্পিউটারের ওপর স্পিড থাকলেই হবে। ওকে, 10 মিনিটে এটা টাইপিং টেস্ট হয়। ওকে, তো দেখুন এরপর আসবো যে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার যেটা JHS, সেখানে বলা হয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনাদের ডিপ্লোমা থাকে তাহলে সিভিল ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এই হাইড্রোগ্রাফিক পোস্টে আবেদন করার জন্য, ঠিক আছে। অথবা যদি 7 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে ইন্ডিয়ান নেভিতে হাইড্রোগ্রাফিক পোস্টে, এবং তার সাথে কম্পিউটারের প্রোগ্রামিং যদি একটু নলেজ থাকে, তাহলে কিন্তু আপনারা জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এরপর বলবো যে সিনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে যে বিকমের ওপর ডিগ্রি থাকতে হবে, ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান, পাসিং ফাইনাল এক্সাম ইন ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং সাথে চার্টার অ্যাকাউন্টেন্টের ফাইনাল এক্সামে কিন্তু ইনস্টিটিউট থেকে কিন্তু পাস করতে হবে, এবং ওয়ার্কস অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, কমার্শিয়াল এক্সামিনেশান বা অডিট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং 3 বছরের অভিজ্ঞতা বলেই দিয়েছে। আমি যেটা আপনাদের প্রথম থেকেই বলছি যে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার সেহেতু আপনাদের অভিজ্ঞতা তো থাকতেই হবে। তো আপনারা এখানে সবথেকে যেটা ভালো পোস্ট বা ভালো মোস্ট অ্যাপ্লিকেবল যেটা বলতে পারেন আবেদন করার জন্য, সেটা হচ্ছে এলডিসি পোস্ট, যেটার জন্য আপনাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে এবং টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিটে থাকলে হবে। ইংলিশে টাইপিং স্পিড এখন থেকেই প্র্যাকটিস করতে পারেন বা আবেদন করার পর থেকেই করতে পারেন। আশা করব এই টাইপিং স্পিডটা আপনারা করেও প্র্যাকটিস করে উঠতে পারবেন, ঠিক আছে।
এখানে অ্যাপ্লিকেশান ফিস যেটা বলা হয়েছে 500 টাকা পর্যন্ত, 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেটদের, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ইকোনমিক্যালি উইকার সেকশনদের ক্ষেত্রে 500 টাকা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে। এবং মহিলা বা শিডিউল কাস্ট স্টুডেন্ট বা শিডিউল ট্রাইব স্টুডেন্ট, এই সমস্ত বা পিডব্লিউডি স্টুডেন্ট বা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপ ফিজ থেকে এক্সেমটেড করা হয়েছে, তাদেরকে কোনো রকম ফর্ম ফিল আপ ফিস দিতে হচ্ছে না। তো এটা একটা দারুণ সুযোগ। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ভিডিওটি দেখছেন এবং মহিলা অথবা এসসি ক্যান্ডিডেট অথবা এসটি ক্যান্ডিডেট বা বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি ভিডিওটি দেখে থাকেন, তাদের জন্য একটা খুব ভালো একটা সুযোগ, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এবং জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি, নন ক্রিমি লেয়ার, ক্রিমি লেয়ার এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ ফিস দিতে হচ্ছে 500 টাকা। আপনারা এখানে ফর্ম ফিল আপ ফিস ইউপিআই বা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে যদি কোনো রকম ফর্ম ফিল আপ করার সময় টেকনিক্যাল কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন। অফিসিয়াল যে টাইম থাকে মনডে টু স্যাটারডে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, ঠিক আছে। এখানে আপনারা কোন ওয়েবসাইট থেকে আবেদনটি করতে পারবেন দেখুন, এখানে www.iwai.nic.in এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করে কেরিয়ার সেকশানে গিয়ে যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখন কারেন্ট চলছে সেটাকে দেখে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো এখানে এক্সাম প্যাটার্ন যদি এই নোটিশে দেওয়া থাকে আপনাদের সাথে শেয়ার করব, দেখি। তো ফর্ম ফিল আপ ফিস কিন্তু যেটা লাস্ট ডেট রয়েছে সেটা ভিডিও শুরুতেই প্রথমে বলেছি, ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5/11/2025 তারিখ পর্যন্ত এই ফর্মটি আবেদন করা যাচ্ছে, ঠিক আছে। এখানে স্কিম অফ এক্সামিনেশান অর্থাৎ কীভাবে কোন পোস্টের জন্য এক্সামিনেশানটি কন্ডাক্ট করা হবে। তো এখানে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বলা হয়েছে সিবিটি এক্সাম থাকবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট থাকবে, তার সাথে স্কিল টেস্ট থাকবে টাইপিংয়ে, যেহেতু 35 ওয়ার্ড পার মিনিটের স্পিডের কথা এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলেই দিয়েছে। জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র সিবিটি এক্সাম পাস করলেই হবে এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। ওকে, তো লোয়ার ডিভিশনের ক্ষেত্রে বলবো ভালো করে আপনারা স্কিল টেস্টে টাইপিং টেস্টটা প্র্যাকটিস করুন। শুধুমাত্র টাইপিং টেস্ট এবং কম্পিউটার বেস টেস্ট হওয়ার পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনার কিন্তু সিলেকশন হয়ে যাবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ এই নোটিশের ক্ষেত্রে যেটা রয়েছে ভালো, যে অধিকাংশ সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিশ যেটা বেরোয় কিন্তু সেটা দিল্লিতে বা যে রিজিয়ন থেকে নোটিশ বেরোচ্ছে সেই রিজিয়নই এক্সামিনেশান সেন্টার থাকে। তবে এই ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়ার যে এই সেন্টার অফ এক্সামিনেশান বা বিভিন্ন সেন্টার যে অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, টোটাল অল ওভার ইন্ডিয়া থেকেই কিন্তু আপনারা বিভিন্ন এক্সাম সেন্টারে এক্সাম দিতে পারেন। যেমন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কলকাতা থেকে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। যারা দিল্লি বা মুম্বাই থেকে তারাও কিন্তু তাদের রিজিওনাল যে এরিয়া অর্থাৎ প্রত্যেকের রিজিওনাল এরিয়া থেকে কিন্তু এক্সামটি দিতে পারবেন। মোটামুটি চেন্নাই, গুয়াহাটি, পাটনা, কোচি এই সমস্ত সেন্টার থেকেও কিন্তু এই এক্সামটি দেওয়া যাচ্ছে। ওকে, এক্সাম দিতে যাওয়ার জন্য কোনো রকম কনসেশন ফি বা এসব কিন্তু কোনো রকম কিছু দিচ্ছে না, লিখেই দিয়েছে নো ট্রাভেল অ্যান্ড ডিয়ারনেস will not be paid any candidate appearing for the written test. ওকে, অ্যান্ড এখানে বিভিন্ন এক্সামে যে ক্যান্ডিডেটদের দ্বারা কোনো রকম মিসবিহেভিয়ার করা হয় বা মিসবিহেভিয়ার করে থাকে তার জন্য তাদের এক্সাম থেকে ব্যান্ড করা হয়, সেই সমস্ত জিনিসগুলো এখানে বলে দিয়েছে। আপনারা চাইলে একটু ভালো করে দেখে নিতে পারেন যে কোন জিনিস এক্সাম সেন্টার নিয়ে যাওয়া যাবে না। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটিতে আপনি যতটা পেরেছি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।